নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং প্র্যাকটিস গ্রাউন্ড 2 এর সামনে। একটু আগেই এই প্র্যাকটিস গ্রাউন্ডেই কিন্তু অনুশীলন সারল মোহনবাগান। আপনারা সকলেই জানেন যে আগামী শনিবার মুম্বই সিটি এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। যদিও ইতিমধ্যেই তারা কিন্তু আইএসএলের শিল্ড চ্যাম্পিয়ন। বাকি রয়েছে আরও দুটো ম্যাচ, তবে হোসে মলিনার কাছে এই দুটো ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে আমরা শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনো জায়গা নেই। আমরা বাকি দুটো ম্যাচ জিতে তবে এই লিগ পর্যায়ের খেলা শেষ করতে চাই এবং পাশাপাশি কাপ চ্যাম্পিয়ন হওয়ার দিকেও কিন্তু নজর রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। কারণ যদি মোহনবাগান এবারে আইএসএল ট্রফি জয় করতে পারে, অর্থাৎ আইএসএল নকআউট পর্ব পার করে ফাইনাল জিততে পারে, তাহলে কিন্তু জোড়া ট্রফি জিতবে সবুজ মেরুন ব্রিগেড এবং সেই লক্ষ্য নিয়েই আজ থেকে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান দল। ওড়িশাকে ঘরের মাঠে হারানোর পর অনুশীলনে দুদিনের বিশ্রাম ছিল, সেই বিশ্রাম কাটিয়ে মূলত আজকে সবুজ মেরুন ফুটবলাররা মাঠে নেমে পড়লেন এবং সাহাল আব্দুল সামাদ, যাকে গত কয়েকদিন অনুশীলনে সেভাবে দেখা যাচ্ছে না, তিনি আজকে মাঠে এলেও তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন না, মূলত সাজঘরেই সময় কাটালেন। ফলে মুম্বই ম্যাচেও সাহাল আব্দুল সামাদের দলে থাকার খুব একটা সম্ভাবনা নেই। তিনি যে এখনও সম্পূর্ণ সুস্থ নন সেটা বোঝাই যাচ্ছে। তবে বাকি ফুটবলাররা সকলেই কিন্তু চুটিয়ে অনুশীলন করলেন, কোনো রকম রিকভারি সেশন নয়। প্রথমে বেশ কিছুক্ষণ ফিটনেস ট্রেনিংয়ের সেশন চললো এবং তারপরেই কিন্তু বল পায়ে অনুশীলন শুরু হলো। যেহেতু মুম্বাই অত্যন্ত কঠিন প্রতিপক্ষ এবং মোহনবাগান ইতিমধ্যেই যেহেতু শিল্ড জয় সম্পূর্ণ করেছে, তাই দলের মোটিভেশনটা জাগিয়ে রাখা অত্যন্ত জরুরি এবং সেদিকেই কিন্তু আজকে কাজ করলেন হোসে মলিনা। দুটো দলে ভাগ করে অনুশীলন করালেন, যেখানে কিন্তু পাসিং ফুটবল, নিজেদের মধ্যে আরও বেশি বন্ডিংটা বাড়িয়ে নেওয়া, সঠিক জায়গায় পাস করা, স্ন্যাচিং, এই জায়গাগুলোর ওপর বারবার জোর দিচ্ছিলেন। অন্যদিকে যখন সিচুয়েশন প্র্যাকটিস, আজকে খুব একটা বেশি সিচুয়েশন প্র্যাকটিস করাননি, তবে সিচুয়েশন প্র্যাকটিস যখনই হলো তখন কিন্তু দেখা গেল মূলত ট্রানজিশন প্লেয়ের দিকে জোর দিচ্ছেন, মাঝমাঠটার ওপর জোর দিচ্ছেন এবং যেহেতু গত ম্যাচে অনিরুদ্ধ থাপা শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন, খুব একটা বেশি সময় তিনি পাননি। আজকে কিন্তু দেখা গেল আপুইয়ার সঙ্গে থাপাকে অনেকটা সময় ব্যবহার করলেন এবং তিনি কিন্তু প্রায় সম্পূর্ণ সুস্থ, এটা বোঝাই যাচ্ছে। মুম্বাই ম্যাচে হোসে মলিনা চাইলে কিন্তু অনিরুদ্ধ থাপাকে ব্যবহার করতে পারেন। অন্যদিকে বেশ কয়েকটা সমস্যা রয়েছে মুম্বাই ম্যাচের আগে। একদিকে কার্ড সমস্যার জন্য জেসন কামিন্স কিন্তু মাঠে নামতে পারবেন না, তাকে নিয়ে একটা সমস্যা রয়েছে। সেই জায়গায় হয়তো গ্রেগ স্টুয়ার্টকে দিয়ে শুরু করাতে হবে। পরবর্তীকালে কামিন্স এসে যে জায়গাটা পূরণ করেন সেই জায়গাটা নিয়ে অবশ্যই মলিনা ভাবনা চিন্তা করবেন। অন্যদিকে যেহেতু বাকি দলটার মধ্যে একটা আত্মতুষ্টি চলে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন হোসে মলিনা। এখন দেখার মুম্বাই থেকেও 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান ফুটবলারদের মাঠে আসার কিছু মুহূর্ত। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।